এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারাম, নামাজি হও বেনামাজি হও, তোমার আমার একটা পরিচয় হইল, তুমি আর আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ার কারণে আমার একটা পরিচয় হইল, আমি আল্লাহ পাকের মুমিন বান্দা। একজন মুমিন বান্দার দাম কত? এরে মুসলমান যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা 70-80 বছরের একজন বৃদ্ধ আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন একটা ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, অনুমতি দাও হইল, কি জানতে চাও? বলে, আল্লাহর কাছে একজন কালিমাওয়ালা মুমিন বান্দার কতটুকু দাম? বলে, আল্লাহর কাছে একজন মুমিন বান্দার কতটুকু দাম? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন কালিমাওয়ালা মুসলমানের এত দাম, একজন ইমানদার বান্দার এত দাম। সারা পৃথিবীর মধ্যে যদি শুধু একজন কালিমাওয়ালা মুসলমান থাকে, সারা পৃথিবীর মানুষগুলো কাফের হয়ে গেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহ আছে এই কথা স্বীকার করে না, মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, বৃক্ষের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। শুধু একজন সাধারণ মানুষ, শুধু আল্লাহর একজন বান্দা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বলেন, সারা পৃথিবী যদি কাফের মুশরিক বেঈমান দিয়া ভরে যায়, যদি একজন কালিমাওয়ালা মুসলমান থাকে, শুধু এই একজন মুসলমানের জন্য আল্লাহ 7 আসমান 7 জমিন টিকায় রাখবেন। শুধু একজন বান্দা শুধু আল্লাহ আল্লাহ বলে, আর কেউ আল্লাহকে আল্লাহ বলে না, শুধু একজন বান্দা বলে আল্লাহ 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 আল্লাহ। শুধু একজন বান্দা আল্লাহ আল্লাহ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে, শুধু এই একজন মানুষের খাতিরে পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে, রাত হবে, দিন হবে, শুধু একজন মানুষের জন্য সবকিছু ঠিক থাকবে। আর যখন একজন মানুষও এরকম আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিন 7 আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। একজন কালিমাওয়ালা মুসলমানের এত দাম। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন, আমি জানতে চাই আমার স্বামী কি জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে? আপনি তো পয়গম্বর, আপনার কাছে তো ওহী আসে, আসমানি সংবাদ তো আর কারো কাছে আসে না, আপনার কাছে তো আসমানি সংবাদ আসে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো ওহী আসে, পৃথিবীর আর কারো কাছে তো ওহী আসে না। নবী গো, আমি জানতে চাই আমার স্বামী একটু আগে ইন্তেকাল করেছেন, এখন আমার স্বামী কোথায় আছে? জান্নাতে আছে না জাহান্নামে আছে? অর্থাৎ আমার স্বামীর রূহ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর নবী জিজ্ঞেস করে, মাম, তোমার স্বামী যে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, তোমার স্বামী কি মুহাম্মদের কালিমা গ্রহণ করছেনি? তোমার স্বামী এই কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলছেনি? মহিলা ডেকে বলে, আমার স্বামী সারা জীবন মূর্তির পূজা করছে। কিসের পূজা? জোরে বলেন। সারা জীবন মূর্তির পূজা করছে, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলেও মানে নাই। কিন্তু বেচারার কপাল এত ভালো, ইন্তেকালের কিছুক্ষণ আগে আমি তার মাথায় হাত বুলায় দেয়া বলতেছিলাম, স্বামী গো আমার,
যাই বলেন মুহাম্মদের ধর্ম কিন্তু সত্য ধর্ম, বাকি সব ধর্ম কিন্তু বাতিল। ওগো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম কেন মানবেন না? দেখেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আরেকজন মানুষ মক্কায় আছে কিনা? বেগম বলতেছে, স্বামী আপনি তো মনে হয় অসুস্থ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করেন, কালিমা গ্রহণ করেন। স্ত্রী বুঝাইতেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা কয়, ঠিক আছে, যদি আমি কালিমা পড়ি তাহলে আমি স্বর্গে যাব। তো মহিলা নবীর হাদিস শুনছে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা মুবারক দেখা যায়। হযরত আবু হুরায়রা কুহার কাছে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আবু হুরায়রার সালাম গ্রহণ করেন। আপনি গুহায় আশ্রয় নিয়েছেন, ওইদিকে সাহাবীরা আপনার জন্য পাগল হয়ে গেছে, আপনাকে দেখে না অস্থির হয়ে গেছে। নবী জলদি করে বাড়িতে চলেন, সাহাবায়ে কেরামের কলিজা ঠান্ডা করেন, জলদি বাড়িতে চলেন। সাহাবায়ে কেরামের কলিজা আগুন লাগছে, আপনি নাই, সবাই ভয়ে 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 আছে, না জানি আমার নবীকে কাফির মুশরিকরা মেরে ফেলছে। নবীজি বলে, তুমি যাও, গিয়া বলো আমি নবীর সন্ধান পাইছি। আরেকটা সংবাদ বইলা দিও, তুমি মক্কায় গিয়ে আমার আগে এই সংবাদটা দিবা। ওই কি সংবাদ? বলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকেই জান্নাত দিবে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে, এই কথা আমি বলতাম, এই কথা মক্কায় গিয়ে আমি বললে মানুষ বিশ্বাস করবে না। আপনি যদি অনুমতি দেন আপনার জুতা মোবারক নিয়ে আমি যাইতে পারি। বলে আপনার জুতাগুলো আমি নিয়ে যাই। মক্কায় গিয়া বলি, নবীর সাথে আমার দেখা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাইতেছে মনে বড় আনন্দ, সুসংবাদ নিয়ে যাইতেছে মক্কায়। প্রতিমধ্যে দেখা হইল উমরের সাথে। উমর নরম মেজাজের ছিল না গরম মেজাজের? উমরের ব্যাপারে জানেন তো, উমর গরম মেজাজের ছিল, গরম মেজাজের ছিল। আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল হযরত উমরের। উমর বলে, আবু হুরায়রা কোথায় থেকে আসলা? বলে এই যে নবীজির সাথে নবীর সন্ধান পাইছি, নবীর সাথে দেখা হয়েছে, নবীর জুতা মুবারক নিয়ে আসছি, চলো মক্কায় যাই, জলদি করে নবীর পক্ষ থেকে একটা সংবাদ দিয়ে আসি। কি সংবাদ? বলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে আল্লাহ তাকেই জান্নাত দিবে। এই কথা বলা পরে উমরে কয়, সর্বনাশ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাইবো? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, জিকির, কোরআন তেলাওয়াত, পর্দা, হালাল হারাম এগুলোর ব্যাপার সেবার আছে না? বলে নবী তো আমার এতটুকুই বলছে, আগে পরে তো আর কিছু বলে নাই, শুধু এইটাই বলছে, গিয়া জানায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে। এছাড়া উমর এই কথা শোনার পরে আবু হুরায়রার বরাবর এমন এক ঘুষি দিছে, আবু হুরায়রা ঘুষি গায়ে মাটির মধ্যে ভরে গেছে। ওই কিরে উমর ঘুষি মারলি, এই খবর বলা যাইব না যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাইব, এটা কোনো কথা হইল? এত সহজেই জান্নাত? আবু হুরায়রা বলে, ভাই ঘুষি তো মারলেন, আমারে তো নবী এইটাই বলছে, আর কিছু তো বলে। তাহলে চল নবীর কাছে যাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহর পয়গম্বরের আশিক হযরত উমর নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুহার সামনে দাঁড়ায় বলে, নবী গো, আপনি কি এই কথা বলছেন নাকি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে শুধু এইটা বললেই জান্নাতে যাবে? আল্লাহর নবী কয়, জিবরাইল তৈরি কইছে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উমর, কিছুক্ষণ আগে জিবরাইল তো আমার এটাই জানাইছে, নবী গো, আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললেই জান্নাত যাবে। বলেন না সুবহানাল্লাহ। মহিলা বলে, নবী গো, আপনারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবেন, আমার স্বামী তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইন্তেকাল করেছেন, আমি জানতে চাই যে লোকটা সারা জীবন মূর্তির পূজা করছে, যে লোকটা সারা জীবন আল্লাহকে আল্লাহ বলে মানে নাই,
ইন্তেকালের আগে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমার স্বামী কোথায় আছে? আমার নবী চুপচাপ দাঁড়ায় আছে, কিচ্ছু বলে না। কিছুক্ষণ পরে মুস্কি এসে দেয়া বলে, মহিলা যা যা বাড়িতে চলে যা, তোর স্বামীর রূহ জান্নাতে চলে গেছে। মহিলা হেসে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার জীবন ধন্য। দুনিয়াতে যার সাথে ছিলাম ইন্তেকালের পরেও আমি তার সাথে থাকতে পারবো। যেহেতু আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে জান্নাতে গেছে, আমিও তো লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে মানিয়ে নিয়েছি। একটা লোক সারা জীবন মূর্তির পূজা করে ইন্তেকালের আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। কারণ এই লোকে তো লা ইলাহা ইল্লাল্লাহর পরে কোনো গুনাহ করে নাই। এখন আমার আপনার অবস্থা হইল কি? আমি আর আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কথায় কথায় মিথ্যা কথা বলি, ওজন দেওয়ার সময় মাপার সময় বিক্রেতারে কম দেই, ক্রেতারে কম দেই, আমি যে বাইয়ে বাইয়ে ঝগড়া লাগাই দেই, আমি যে গীবত করি, শিকায়ত করি, চুগলখুলি করি, মিথ্যা কথা বলি, আমার কি অবস্থা হইব? আল্লাহর পয়গম্বর বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মানুষ গুনাহ করে, এই লোকটাও একদিন জান্নাতে যাবে। তবে দুনিয়াতে যেই গুনাহ করছেন এই গুনার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। মনে করেন একটা লোক শুধু একটা কবিরা গুনাহ করছে, যদি আল্লাহ মাফ করে তো তাহলে তো ভালো, কিন্তু যদি আল্লাহ মাফ না করে তাহলে এই একটা কবিরা গুনার জন্য ৭,৫০০০ বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। মানুষ যদি জানতো একটা কবিরা গুনার জন্য এত শাস্তি হবে, তাহলে মানুষ মিথ্যা কথা বলতো। পরবর্তী বাজারে এই মদনপুর সিএনজির মধ্যে ফোন দিছে, কই পরবর্তী, ঠিক না? এরকম ঘটনা অহরহ হইতেছে। বেচারা গামছা বিক্রি করে, গামছা ৮০ টাকা ৯০ টাকার একটা মাল, ক্রেতা কিনতে আসছে, বেচারায় বলে আল্লাহর কসম আমার কিনা ওই ৯০ টাকা, আপনি নিলে ১০০ টাকা নিতে পারবেন। দোকানে আবার ফোলাই ছিল, ফোলাই বাবা এমন মাথায় টুপি দিয়া নামাজ পড়ে এরকম খারাপ আর আমি সাদরা কেমনে কইলেন? কি কইছি ভাই, গামছা না ৭০ টাকা কিনা, আপনি যে ৯০ টাকা কিনা কইলেন, তুই ভাত খাইতে আয়াতে কি বলছেন জানেন? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কোন বিজ্ঞানীর কথা নয়, কোন কবির কথা নয়, কোন দার্শনিকের কথা নয়, কোন বুদ্ধিজীবীর কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা কালিমাওয়ালা মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু, তারা ইমানদার। আমরা কি দার? আমরা ইমানদার। মিয়া গর্বের সাথে কোন আমি একজন ইমানদার, কোন না আমি একজন ইমানদার। আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে যারা ইমানদার, নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, তাদের একটা গুণ আছে, তাদের একটা বৈশিষ্ট্য আছে। তাদের বৈশিষ্ট্যটা কি? আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত আমি আল্লাহরে করে। সুবহানাল্লাহ কইতেন না? কে বলছে? আবার বলেন, এ ভাই মুসলমান যুবক ভাইরা, তুমি বাংলাদেশের একজন সাধারণ রিকশাওয়ালা, তুমি সাধারণ একজন ভ্যানওয়ালা, তুমি সাধারণ একজন ফেরিওয়ালা, গরিব ধনী বুঝি না, 10 তলায় থাকুক আর গাছতলায় থাকুক, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি এই কথা বলছে আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই মানুষটা দুনিয়ার মধ্যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আর কথা আল্লাহর কথা। এবার আপনারা বলেন তো, আল্লাহর কথার সাথে আপনাদের কথা একটু মিলাই নেই, আপনারা কি সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করেন নাকি? বাপের চাইতে বেশি করেন? জোরে বলেন। বাবার চাইতে, পিতার চাইতে আল্লাহকে বেশি মহব্বত করেন? মার চাইতে, বাবার চাইতে বেশি মহব্বত করেন? মার চাইতেও বেশি মহব্বত করেন? ভাইয়ের চাইতেও বেশি মহব্বত করেন? বোনের চাইতেও বেশি মহব্বত করেন?
বুঝছে বউয়ের চেয়ে বেশি বুঝা কয়েন বউ চাইতে বেশি মহব্বত করেন একটু পরেই প্রমাণই বলে ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ যারা কালিমা বলে মুসলমান ইমানদার বান্দা তাদের কাছে আল্লাহ সবচাইতে প্রিয় এরা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরের সন্তান এক যুদ্ধের শেষে আবু বকরকে ডেকে বলে এক যুদ্ধের শেষে হযরত আবু বকরের সন্তান আবু বকরকে ডেকে বলে বাবা আমি যুদ্ধের ময়দানে আপনাকে দেখছি আমি আপনাকে কতল করতে পারতাম কিন্তু কতল করি নাই আপনি আমার বাবা হযরত আবু বকরের ছেলে মুসলমান হয় নাই তখন যুদ্ধ লাগছে কুফর আর মুমিনের যুদ্ধে জিহাদের ময়দানে সন্তান বাবারে দেখছে যুদ্ধের পরে বলে বাবা আমি আপনাকে যুদ্ধের ময়দানে দেখছি কিন্তু আপনাকে আমি আঘাত করি নাই যেহেতু আপনি আমার বাবা আবু বকর কি বলে বলে তুমি যুদ্ধের ময়দানে আমাকে কতল করো নাই আঘাত করো নাই আমি তোমার বাবা লাগে কিন্তু আমি যদি দেখতাম তোমারে তাহলে আমি ঠিকই তোমারে জব কন্যা সুবহানাল্লাহ কারণ তোমার চাইতে আমি আমার আল্লাহকে বেশি মহব্বত করি তোমার চাইতে আমি বেশি মহব্বত আমার রব আমার মালিক আল্লাহকে করি দুনিয়াতে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই ঈমান না দেওয়ার অর্থ কি জানেননি যেই জায়গায় আল্লাহকে জায়গা দিছে ওই জায়গা থেকে আল্লাহকে সরায় নাই বেলালকে কত কষ্ট দিয়েছে বেলালকে যত আঘাত করেন বেলালকে যত কষ্ট দেয় বেলাল ততই বলে আহাদ 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 বেলালকে যত আঘাত করে বেলাল ততই বলে আল্লাহ একক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরতে বেলালকে আঘাত করছে যত আঘাত করছে বেলাল ততই বলছে আহাদ আহাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ একক দুইজন আল্লাহ নাই আল্লাহ একক এ ভাই মুসলমান যুবক ভাইরাম ফেরাউনের স্ত্রী আসিয়া নিজের জীবন দিয়েছে কিন্তু আল্লাহকে দেয় নাই অর্থাৎ আল্লাহকে ভুলে নাই এ ভাই মুসলমান যুবক ভাইরা হযরতে সুমাইয়া জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই ঠিক কি না সুমাইয়ারে বলছিল সুমাইয়া একটা আঘাত করা হবে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলিস না সুমাইয়া বলে যদি আমার জীবন বারবার তৈরি হয় বারবার আমার জীবন চলে যায় তারপরও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিসর্জন এ ভাই মুসলমান যুবক ভাইরাম আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম এটা হইল অন্তরের একটা জ্বালা অন্তরের একটা জ্বালা অন্তরের একটা মহব্বত অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুইকা গেলে অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ঢুইকা গেলে দুনিয়ার সমস্ত মহব্বত দূর হয়ে যায় টাকার মহব্বত থাকে না ব্যবসা বাণিজ্যের মহব্বত থাকে না পদের মহব্বত থাকে না ক্ষমতার মহব্বত থাকে না সব মহব্বত দূর হয়ে যায় আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হইলে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত অন্তরে পয়দা না হবে ততক্ষণ দোকানের মহব্বত ব্যবসার মহব্বত টাকা পয়সার মহব্বত ছেলে সন্তানের মহব্বত নাইনাতির মহব্বত পিতামাতার মহব্বত স্ত্রীর মহব্বত অন্তরটা ভরপুর থাকবে মসজিদের মিনার থেকে আজান হবে আমার দ্বারা মসজিদে যাওয়া সম্ভব হবে না পাশাপাশি দুইজন দোকানদার একসাথে ব্যবসা করে মসজিদের মিনার থেকে আজান হইলে সাথে সাথে একজনের শাটার লাগায় দেয় আরেকজন শাটার খুলে ব্যবসা করতে থাকে দুইজনের মধ্যে ব্যবধান হইল দুজনে মুসলমান দুজনে ইমানদার কিন্তু ব্যবধান হইল একজনের অন্তরে আল্লাহর মহব্বত আছে আরেকজনের অন্তরে আল্লাহ মহব্বত নাই আমার কথা সংক্ষেপ করতেছি মুসলমান যুবক ভাইরা দাড়িবাঁকা মুরব্বি বাবারা ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ যারা ইমানদার যারা কালিমাওয়ালা মুসলমান আমি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে হযরতে ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন ওনার জন্য একজন মহিলা পাগল ছিল
একজন মহিলা পাগল ছিল। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমাদের শায়েখ আতাউল্লাহ নেওয়াজি দামাত বারকাতুম আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে সন্ধ্যার পরেই। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসবেন। আপনারা এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। চমৎকার আলোচনা করেন, চমৎকার আলোচনা, চমৎকার আলোচনা করেন, চমৎকার তাফসীর করেন, সুমিষ্ট ভাষী প্রখ্যাত মুফাসসির। 2001 সাল থেকে আমি যেই মানুষটাকে চিনি, যাকে ওস্তাদের মতো সম্মান করি, শ্রদ্ধা করি, আজকে সেই মানুষটার সামনে আমি যে কথা বলতেছি, ভিতরে যে আমার অবস্থা কি হইতেছে আমার দামি জানি। আতাউল্লাহ নেওয়াজি যেখানে বসা থাকবে সেখানে আমি কথা বলবো, এটা আমি কল্পনাও করিনি। আমার মনে হয় উনি বৈশা বৈশা দোয়া করতেছে, আল্লাহ ওই জন্য ওইখানে গিয়ে ফেস্টেস না লাগায়, কথাবার্তা যেন ঠিক মতো হয়, এই জন্য দোয়া করতেছে। কারণ উনি এমন একজন মানুষ যার সামনে বাংলায় কথা বলতে পারি না। দুনিয়াতে যাদেরকে আল্লাহর জন্য মহাব্বত করি, ভালোবাসি, যাদেরকে মাথার মুকুট, মাথার তাজ মনে করি, যাদের দিক নির্দেশনায় আমরা প্রতিনিয়ত চলাফেরা করি, যারা আমাদের দ্বীনি রাহাবার, যারা আমাদের দ্বীনি মুরব্বী, এর মধ্যে একজন মুরব্বী হইল আমার আতাউল্লাহ নেওয়াজি। এই যে আমি আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছি, একদিন হঠাৎ করে আমার ডাক দিয়ে বলে, এই এদিকে কি বলে বক্তা? দাদা বক্তা মানে কি? আমি তো আপনার মাদ্রাসায় পড়তেছি, সবাই কই তুই বলে ওয়াজ করো, আমার সামনে একটু ওয়াজ। আমার ভিতরে যে কি শুরু হয়ে গেছে এটা আল্লাহ জানে আর আমি জানি। তারপরেও আলহামদুলিল্লাহ আতাউল্লাহ নেওয়াজির সামনে কি জানি বলছিলাম, জি তো হুজুর আমার জন্য একটু দোয়া করে দিছে, যা আল্লাহ ভরসা তুই একদিন বক্তা হয়ে যাবি। আলহামদুলিল্লাহ ওয়াজ করতে পারি কিনা জানি না, কিন্তু আল্লাহ পাক দিনের নিসবতে এসে বিভিন্ন অঞ্চলে সফর করায়। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দিনের খেদমত করায়, মৃত্যুর আগ পর্যন্ত করায় সবাই বলে আমি। হুজুর চলে আসবেন, বয়ান শুনবেন, মন ভরে বয়ান শুনবেন। জানি আপনারা হুজুরকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। আসলে ভালোবাসা পাওয়ার যোগ্য এগুলো হইলো অলির ঘরে অলি, দাদা অলি, বাপ অলি, ওই বংশের সন্তান। আমাকে তো বাপের ঘরে দাদার নাম নাই। আর এই বেচার আল্লাহর এই বান্দার দাদা কারি নওয়াজ আলী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। এই এলাকার মুরব্বী যারা, তারা হুজুরের দাদার নাম শুনছে। হুজুরের দাদা একজন কামেল পীর ছিলেন, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, হাজার হাজার মুরিদ ছিল হুজুরের দাদার। তারপরে হুজুরের বাবা একজন নিঃসন্দেহ ওলি ছিলেন। আমি দেখছি হুজুরের বাবার খুব কাছে থেকে, হুজুরের বাবা একজন ওলি ছিলেন। দাদার দোয়া, বাবার দোয়া পেয়ে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা দাদা মুকাম্মেল আলেম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার হুজুর মরহুম আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলাইহি যতটা সন্তান, প্রত্যেকটা সন্তান আলেম হয়েছে। যাই হোক, আমি যেই কথাটা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম, আপনারা সবাই বসে যান। ইউসুফ আলাইহিস সালামকে একজন মহিলা মহাব্বত করত। ওই মহিলার নাম কি ছিল? জুলাইখা। তো দীর্ঘ ইতিহাস, লম্বা ইতিহাস আমি বলবো না, আমি শুধু সংক্ষেপে বলি। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মহিলাটা পাগল ছিল। এমন পাগল ছিল, গোটা মিশরের মানুষ জুলাইখারে পাগল কইতো, পাগল। তারপরও জুলাইখা ইউসুফ 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 করতেন। একটা সময় এমন হয়েছে, কেউ যদি জুলাইখার সামনে ইউসুফের প্রশংসা করত, তাহলে ওই মহিলাকে, ওই পুরুষকে ওই জুলাইখা টাকা পয়সা দিয়ে দিত, যে তুই আমার সামনে ইউসুফের কথা বলছো। ইউসুফের কথা বললেই জুলাইখা টাকা পয়সা দিয়ে দিত, খুশি ভাইয়া। তো ইউসুফ যুবক হইতেছে, জুলাইখা বৃদ্ধ হইতেছে। ইতিহাস লম্বা চূড়া বলার সময় নেই। ইউসুফ আলাইহিস সালামের সাথে এমন এক সময় দেখা হইল জুলাইখার, যেই সময় জুলাইখা একটা ভাঙা, একটা জীর্ণ শীর্ণ কুঠুরির মধ্যে বসা, একটা ভাঙা চূড়া ঘরের মধ্যে রাস্তার পাশে বসা বৃদ্ধা মহিলা, হাতে তসবিহ। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আপনার নাম কি? বলে, আমার নাম জুলাইখা। আপনি কি করেন? আপনি তসবিহতে কি পড়েন? জুলাইখা বলে, আমি ইউসুফ 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 বলি। কন্যা সুবহানাল্লাহ। মহিলা ইউসুফ, জুলাইখা তসবিহ জপে ইউসুফ ইউসুফ বলে। ইউসুফের নাম বললেই জুলাইখার কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজায় শান্তি লাগে। বলেন না সুবহানাল্লাহ।